দেশের বিচারিক ইতিহাসে প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণার 17 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় থেকে এদিন জানা যাবে শেখ হাসিনা সহ 3 জনের ভাগ্যে কি আছে। সর্বোচ্চ সাজার আশা করছে প্রসিকিউশন আর স্টেট ডিফেন্স আইনজীবীর আশা খালাস পাবেন শেখ হাসিনা। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। বৃহস্পতিবার সকাল কড়া নিরাপত্তার চাদরে মোড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 9টার দিকে নিয়ে আসা হয় এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। বেলা 12টায় বসে এজলাস। গণমাধ্যম কর্মী ও আইনজীবীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে ট্রাইব্যুনাল কক্ষ। শুরুতেই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করেন। 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, পুরো বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে এগিয়েছে প্রসিকিউশন। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন। আইন তার নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি বা পরিস্থিতি উস্কে দেয়া আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। এদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর আশাবাদ খালাস পাবেন তার আসামি। জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। বিচারিক প্রক্রিয়া চলাকালীন শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে আবারও জানান এই স্টেট ডিফেন্স আইনজীবী। রাষ্ট্রপক্ষ এক জায়গায় কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে, এই বর্ণনার বাইরে হয়তো কোনো বর্ণনা থাকতে পারে, পিছনেও কোনো বর্ণনা থাকতে পারে, সেই সবগুলোতে আমি পাইনি। অতএব এই জায়গাটা থেকে আমার কিছু সীমাবদ্ধতা ছিল। 5 আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম করা এই মামলাটি তদন্তে সময় লাগে প্রায় 6 মাস। তদন্ত কর্মকর্তা সহ মোট 54 জন সাক্ষী দেন। প্রায় 1 বছরের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা হবে আগামী সোমবার। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।